আরজিকর কাণ্ডের প্রতিবাদে শহর কলকাতার অলিতে গলিতে এবং রাজপথে দেখা গেছিল। সেই স্বরই এবার স্থান পেতে চলেছে আকাশে। ইন্ডিয়া কাইট কিভাবে সেই স্বরকে তুলে ধরছে সেটাই এখন দেখাবো। সবাই এগিয়ে এসে এই যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকেরই সাধারণ মানুষকেই এগিয়ে এসে এটার প্রতি বিচার করা উচিত। মানে সবারই এটার প্রতি এগিয়ে আসে। এইটাকে নিয়েই যে এতটা উৎফুল্ল হয়ে ওড়াবে, ঘুড়িটাকে যে সেই হিসাব করে আমরা মাধ্যম ধরেছি, এইটাতেই যে মানুষ ভালোভাবে নিয়েছে এটাই। অল্প স্বল্প করি আমরা 100-150 করেছি। এটা বিচারের জন্য এসব বেরিয়েছে, আমরা তাই তুলে ধরেছি হ্যাঁ যাতে বিচার পায়। এই জন্য আমরা অল্প ঘুড়ি করেছিলাম, প্রথমে বুঝতে পারিনি 100, তারপরে করতে করতে 200, 300, 500 অব্দি করলাম। তাও করে করে এখন একদম ঘুড়ি নেই। সবাই চাইছে, চাহিদা বেশি, আমরা দিতে পারছি না এই ঘুড়ি, যার জন্য সবাই এসে বলে আমরা ঘুড়ি কিনছি কেন পাবো না, দিতে পারছি না। আমরা করেছি তো অল্প কদিনের জন্য করেছি, পেয়েছি ততটা। প্রথমে 100 করেছিলাম, জানি না কেমন চাইতে হবে, তো আমার 200 দুদিনের মধ্যে 100 করে শেষ হয়েছে। তারপরে আমার তো কাস্টমারদের মধ্যে ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে। আমার কাছে তাদের ঘুরির উপরে এরকম একটা বিচারের আশায় মানে প্রতিবাদ মাধ্যম তারা অভিনব মনে করছে। আর চাহিদা ভালোই, সবাই চাইছে। দেবতলা পার্কে এখানে যে দোকানগুলো আছে এরা একটা নতুন উদ্যোগ নিয়ে এসছে, যাতে আকাশের রং মিলান্তি আকাশের মধ্যে দিয়ে মানুষের মনের মধ্যে দিয়ে যেন এই উদ্যোগটা মানে জাস্টিসটা আমরা চাইতে পারি। আর জাস্টিস ফর আরজিকর যেটা আকাশে আমরা করি ওড়াবো তার সমাধানের যে দিন সেখানেও আমরা চাইছি, কিন্তু আদতেও কি আমরা বিচার পাবো? এটাই হচ্ছে বড় কথা। প্রতি বছরই ইন্ডিয়া গাইড অভিনব সব ঘুড়ি মানুষের সামনে নিয়ে আসে। আর এবার আরজিকর কাণ্ডের পরে বিচারের দাবিতে তারা ঘুড়িতে স্থান দিয়েছে জাস্টিস ফর আরজিকর। অর্থাৎ যে দাবি নিয়ে সাধারণ মানুষ এতদিন পথে নেমেছে, মিছিল করেছে, সেই দাবি উঠতে চলেছে এবার আকাশে। আর সেই দাবিকে পূরণ করতে এবং মানুষের কাছে আরো পৌঁছে দিতে ইন্ডিয়া গাইড স্থান দিয়েছেন ঘুড়িতে জাস্টিস ফর আরজিকর, বিচার চাই অভয়া। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস টিভি।